আসানসোল দাঙ্গার নিহত ইমাম রশিদির পুত্র এখনও বিচার পেল না। যখন আসানসোল লোকসভার সাংসদ ছিলেন বাবুল সুপ্রিয়, এই বাবুল সুপ্রিয় একজন দাঙ্গাবাজ, দাঙ্গা করার জন্য উস্কানি দিয়েছিল। সেই দাঙ্গায় নিহত হয়েছিলেন আসানসোল লোকসভার ইমাম রশিদের পুত্র। সে কিন্তু এখনও বিচার পেল না, অথচ এই দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় তাকে আবার পুরস্কৃত করল। প্রথম বিধানসভায় কলিকাতার পার্ক সার্কাসের বালিগঞ্জের বিধানসভায় উপনির্বাচনে তাকে জয়লাভ করে আনলো, তাকে প্রতিমন্ত্রী করলো, তাকে মন্ত্রী করলো, আবার এখন তাকে রাজ্যসভায় পাঠাচ্ছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই খেপা, এই গরু মনে করা মুসলমানদেরকে কি বোঝাতে চাচ্ছে? আসানসোলের সাংসদ থাকাকালীন মুসলিম বিদ্বেষী দাঙ্গা লাগানোর যে কথাগুলো বাবুল সুপ্রিয় বলেছিল, তার পুরস্কৃত হলো। অথচ সেই দাঙ্গায় ইমাম রশিদের পুত্র যে দাঙ্গাবাজদের হাতে নিহত হয়েছে, তার বিচার এখনো হলো না। আসলে যে গরু দুধ দেয় তার লাথি খেতে এই মুসলমান গরুদেরকে, এই খেপা মুসলমানদেরকে কি বোঝাতে চাচ্ছে? যে তোরা যতই যা করিস, আমি আরএসএসেরই একজন, আরএসএসের নীতি আদর্শ নিয়ে তার চলা। তাই মুসলমানের সময় এসেছে এই ২৬ সালে বিধানসভায় তার সঠিক জবাবটা দিয়ে দেওয়ার। একবারও কি একটি নামও কি মুসলিমদের সেরকম যোগ্য নেই? রাজ্যসভায় যে ৪ জন নমিনেশন পেল, একটি নামও কি মুসলমানদের সেরকম যোগ্য কোনো ব্যক্তি নেই? না, কি সুপরিকল্পিতভাবে আরএসএসের নীতি আদর্শকে বাস্তবায়িত করছে। তাই খেপা মুসলমান তোদেরকে বুঝতে হবে এবারে যে ২০২৬ সালে ভোট আসছে, এই ভোটের মাধ্যমে তোদেরকে জবাবটা দিয়ে দিতে হবে। তোরা আরএসএস মার্কা বিজেপি, আরএসএস মার্কা তৃণমূল কংগ্রেস, এই দুজনকে বাদ রেখে তোদের ভোটটা প্রয়োগ করতে হবে। যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এটা আমার আপনার কথা নয়, এটা প্রয়াত মুকুল রায়ের কথা। তাই বুঝে সুঝে ২৬ সালে বিধানসভায় আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।